গত 5ই ফেব্রুয়ারি 2026 রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু পশ্চিমবঙ্গের যে সপ্তম বেতন কমিশন সেই গঠনের কিন্তু সূত্রপাত বা ঘোষণা করেছেন। তো এই যে ঘোষণাটা হয়েছে তার পেছনে অনেকগুলি কারণ আছে, আপনারা সেটা বুঝতে পারছেন। প্রথম কারণ হচ্ছে যে বিধানসভা নির্বাচন সামনেই আছে, এবারে খুব হাড্ডাহাড্ডি লড়াই আছে, সেটা একটা অলিখিত কারণ, সকলেই জানেন। এরই পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকার যে নতুন বেতন কমিশন ঘোষণা করেছে এবং তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে এমনিতেই তো ডিএর একটা ফারাক আছে এবং তারই পাশাপাশি কিন্তু বেতনের কিন্তু মূল বেতনের একটা বিস্তর ফারাক দেখা যাচ্ছে। তো সেটিও কিন্তু একটা পেছনের মূল কারণ হিসাবে ধরে নেওয়া হচ্ছে। তো তার ফল হিসেবে কি দেখা গেছে না, প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু একটা ইন্টারিম রিলিফ দেওয়ার মোটামুটি একটা ঘোষণা করা হয়েছে। মানে আমি বলতে চাইছি ওই যে 18 থেকে বেড়ে যে 22% মানে 4% যে ডিএটা দেওয়া হলো সেটার কথা বলতে চাইছি, এবং এটা কিন্তু 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। এরই পাশাপাশি সেদিন আমরা দেখেছি যে 5 তারিখেই সুপ্রিম কোর্ট থেকে একটা ঐতিহাসিক নির্দেশ এসছে। বিভিন্ন সংগঠন যে একটা দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আমরা সেখানে পেয়েছি। প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারীরা প্রত্যেকেই কিন্তু পেয়েছেন এবং সেখানে বিশেষত উল্লেখ করা হয়েছে যে 2008 থেকে 2019 সালের মধ্যবর্তী সময়ের যে বকেয়া ডিএ আছে তার কিন্তু 25% দিয়ে দিতে হবে এবং তার প্রথম তারিখ কিন্তু 6 মার্চ, মানে প্রথম কিস্তি 6 মার্চ 2026-এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবার এই যে পে কমিশন ঘোষণা করা হয়েছে, তো সেখানে মোটামুটি বর্ধিত বেতন কতটা হতে পারে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে আন্দাজ করা যাচ্ছে যে মোটামুটি যদি কেন্দ্রীয় হারে হয় তাহলে কিন্তু বেসিক পে যেটা আছে এই মুহূর্তে বা যেদিন ঘোষণা হবে ফাইনাল যেটা হবে তার সাথে 2.57 হারে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর রেখে সেটা কিন্তু বেসিক পে নির্ধারিত হতে পারে। তো এই হিসাবে কিন্তু সপ্তম যে বেতন কমিশন সেটা কিন্তু একটা মোটামুটি ঘোষণা হয়েছে। এখন দেখার বিষয় যে এটা কবে থেকে চালু হয়। এবার আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে যে পে কমিশন তো ঘোষণা হলো, তাহলে কবে থেকে চালু হতে পারে। দেখুন, এই বিষয়ে কিন্তু সঠিক উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তবে আমি যেটুকু করতে পারি সেটা হচ্ছে যে আগের যে পে কমিশন, মূলত আগের দুটো পে কমিশন ঠিক কোন সময় ঘোষণা হয়েছিল, কতদিন সময় লেগেছিল, সেই বিষয়টা যদি খুব সংক্ষেপে আপনারা একটু দেখে নেন তাহলে একটা ধারণা পেয়ে যাবেন যে মোটামুটি এই পে কমিশনের যে রেজাল্ট সেটা আপনি কবে পেতে পারেন বা আপনার হাতে বর্ধিত বেতন কবে আসতে পারে। তো চলুন সেটা দেখে নিই। দেখুন, আমি প্রথমেই বলি যে পঞ্চম পে কমিশন থেকে শুরু করি, কারণ যেটা ঘোষণা হয়েছে সেটা সপ্তম, তো তার আগে ষষ্ঠ এবং তার আগে পঞ্চম। তো পঞ্চমটা যদি আমরা একটু দেখে নিই তাহলে আমরা দেখব যে পঞ্চম পে কমিশন যেটা 2009 সালে কিন্তু কার্যকর হয়েছিল এবং সেটা কার্যকর 2009 সালে হলেও বামফ্রন্ট সরকারের আমলে 2006 সালে কিন্তু এই কমিশন গঠন করা হয়েছিল। তাহলে 2006 সালে গঠন করা হয়েছিল, এটা আমাদের গঠন করা হলো 2026-এর 5ই ফেব্রুয়ারি। তারপর সেই পঞ্চম পে কমিশনের কিন্তু বেনিফিটটা পেয়েছিলেন, হাতে হাতে পেয়েছিলেন, কিন্তু সেটা 2009, মানে 3 বছর কিন্তু সময় লেগে গেছিল। সেখানে চেয়ারম্যান ছিলেন অধ্যাপক অমিয় বাগচি মহাশয় এবং সেখানে কি করা হয়েছিল না 1 এপ্রিল 2009 থেকে সেটা কার্যকর করা হয়েছিল। আর ওর যে ন্যাশনাল এফেক্ট বা বেনিফিট সেটা কিন্তু 2006 সালের 1 জানুয়ারি থেকে ধরা হয়েছিল। এখানে মূলত কি করা হয়েছিল না পে কমিশনে পে ব্যান্ড এবং গ্রেড পে এই দুটি ব্যবস্থা চালু করা হয়েছিল। আর কি করা হয়েছিল না কেন্দ্র সরকারের যে ষষ্ঠ পে কমিশন, আমরা জানি যে কেন্দ্রের সাথে আমরা এক ধাপ সর্বদা পিছিয়ে, এমনিই পিছিয়ে, আর পে কমিশনে আরও পিছিয়ে থাকি। তো ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল, মানে পঞ্চম পে কমিশন যেটা ঘোষণা হয়েছিল তার 3 বছর পর কিন্তু বেনিফিটটা হাতে পাওয়া গেছিল। আর এর আগে যেটা হয়েছিল ষষ্ঠ পে কমিশন, মানে যেটা ঘোষণা হলো সপ্তম, তার আগেরটা, তো সেটা যদি একটু দেখে নিই আমরা জানি যে সাধারণত রোপা 2019 নামে যেটা পরিচিত এবং যার চেয়ারম্যান ছিলেন অভিরূপ বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন তার চেয়ারম্যান, এবং সেইটা কিন্তু বর্তমান যে সরকার যার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশে 2015 সালের 27শে নভেম্বর কিন্তু এই কমিশন গঠন করা হয়েছিল। 2015-র 27শে নভেম্বর কিন্তু গঠন করা হয়েছিল। কার্যকর হয়েছিল 1 জানুয়ারি 2016 থেকে, কিন্তু পকেটে টাকা আসা শুরু হয়েছিল 1 জানুয়ারি 2020, মানে 5.5 বছরেরও বেশি সময়, 4.5 বছরেরও বেশি সময় কিন্তু, প্রায় আমি 4.5 বছরই ধরছি বা 4 বছর প্লাস একটা বেশি সময় কিন্তু লেগেছিল এবং সেই সময় তারপর কিন্তু হাতে পাওয়া গেছিল বা পকেটে টাকাটা কিন্তু এসেছিল। এখানে মূলত কি করা হয়েছিল আমরা জানি, পে ব্যান্ড গ্রেড পে সব তুলে দেওয়া হয়েছিল এবং নতুন ধাঁচে একটা পে ম্যাট্রিক্স তৈরি করা হয়েছিল। 1 জানুয়ারি
2016 থেকে বেসিক পের ওপর 2.57 গুণ বৃদ্ধি করে কিন্তু নতুন বেসিক নির্ধারণ করা হয়েছিল। আর এইচআরেও চিকিৎসা ভাতার একটা পরিবর্তন করা হয়েছিল এবং বাড়ি ভাতা কি করা হয়েছিল 15% থেকে কমিয়ে 12% করা হয়েছিল। আর চিকিৎসা ভাতা 300 থেকে বাড়িয়ে ভাতাটা কিন্তু 200 টাকা বাড়িয়ে 500 টাকা করে দেওয়া হয়েছিল। তাহলে আমি যেটা আসল বিষয়টা তুলে ধরতে চাইছি যে এর আগের দুটি পে কমিশন, সেটা পঞ্চমী বলুন আর ষষ্ঠই বলুন, সেটা কিন্তু গঠন করার পর পঞ্চমটা 3 বছর পর আর ষষ্ঠটা কিন্তু 4+ মানে 4 বছরেরও বেশি সময় পর কিন্তু তার বেনিফিটটা কিন্তু পাওয়া গেছিল। কাজী এই যে সপ্তম পে কমিশন যেটা গঠন করা হলো 2026-এর 5ই ফেব্রুয়ারি, এখন দেখার বিষয় যেটি কবে এর সুবিধা প্রত্যেকটা সরকারি কর্মচারী যারা আছেন তারা কবে পান। কিন্তু আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কারণ আপনারা অনেকেই হয়তো আশা দেখছেন ভোটের আগে ঘোষণা হয়েছে, হয়তো খুব কিছুদিনের মধ্যেই চালু হতে পারে। কিন্তু আগের দুটি পে কমিশনের অবস্থা কিন্তু এটা ছিল। এটাকে মাথায় রেখি বা এই দুটোকে মাথায় রেখি কিন্তু আগামীর পরিকল্পনা করুন। এছাড়াও ডিএ কেস তো চলছে, আমরা জানি সুপ্রিম কোর্টে 25% ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। তো রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন যে উনি রায়ের কপি হাতে পেলেন, উনি বিষয়টা দেখবেন বা পরবর্তী চিন্তাভাবনা কী আছে সেটার হয়তো প্রতিফলন ঘটবে, সেদিকে আমাদের নজর থাকবে। তো মোটামুটি যারা পে কমিশন ঘোষণা হয়েছে, যারা আনন্দিত তারা অবশ্যই আনন্দে থাকুন, কিন্তু অতীতের ইতিহাস যেটা সেটা তুলে ধরলাম। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।